হরে কৃষ্ণ। আজকে আমরা কিভাবে পঞ্চামৃত বানিয়ে থাকি সেটা আপনাদের সাথে শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠে প্রত্যেক দিন প্রথমে এই পঞ্চামৃত পান করবেন। প্রথমে লাগে ঘি, তারপরে মধু, বাতাসা বা মিছরির জল, দই এবং দুধ। এই 5টি উপকরণ পঞ্চামৃত বানাতে প্রয়োজন হয়। মনে রাখতে হবে আপনারা ঘি যতটুকুই নেবেন, প্রথমে আপনারা ঘি নেবেন। ঘি যতটা নেবেন ঠিক তার দ্বিগুণ নেবেন মধু। আমি ঘি এতটা নিয়েছি, এরপরে দেবেন মধু। মধু হলো ঘি যতটা নিয়েছেন তার ঠিক দ্বিগুণ পরিমাণ। মধুর পরে বাতাসা বা মিছরির জল নেবেন। কতটা নেবেন? ঠিক মধু যতটা নিয়েছেন তার ডবল বাতাসার জল। এরপরে নিতে হবে দই। দই কতটা নেবেন? দই নেবেন মিছরি বা বাতাসার যে জলটা দিয়েছেন তার ঠিক দ্বিগুণ। এবং সবশেষে দুধ দেবেন দই যতটা দিয়েছেন তার দ্বিগুণ। সবসময় মনে রাখবেন কাঁসার বা পিতলের বাটিতে এই পঞ্চামৃত তৈরি করবেন না। স্টিলের বাটি নেবেন অথবা মাটির ভাঁড় নেবেন। আর ভগবানকে যেহেতু অর্পণ করবেন সেহেতু আঙুল দিয়ে কখনো এটাকে গোলাবেন না, এর জন্যে চামচ ব্যবহার করবেন। এরপরে আপনারা নাড়ুগোপাল, রাধামা, মহাদেব এদেরকে অর্পণ করবেন। আর একটা কথা, যদি আপনারা নাড়ুগোপাল নারায়ণকে এই পঞ্চামৃত দিয়ে অভিষেক করেন তাহলে অতি অবশ্যই একটা তুলসী পাতা দেবেন। আমি যেহেতু মহাদেবকেও অর্পণ করব তাই আমি তুলসী পাতা দেব না। এইভাবে আপনারা পঞ্চামৃত তৈরি করে প্রত্যেক দিন ঘুম থেকে উঠে পান করবেন। হরে কৃষ্ণ।